নমস্কার। ভালো আছি, ভালো থেকো পরিবারের সকল সদস্যকে স্বাগত জানিয়ে আজকে আবার আপনাদের সামনাসামনি বসেছি একটু আমার পরিচয় দিতে। আমি কি করি, আমি কেমন থাকি সেই নিয়ে। আমি শুভাবতা মুখার্জি, বর্ধমান জেলায় গলসি গ্রামে বাড়ি। আমি একজন আর্মি মিসেস। আর্মির সাথে সাথেই অনেকটা দিন বাইরে কাটিয়েছি। এখন আমি গলসি গ্রামে বাস করছি এবং একটা ইমিটেশন গিফট খাতাপত্রের ছোট্ট একটা দোকান চালাই। আমার একটি ছেলে আছে, তার বয়স 25 বছর। তাকে নিয়ে একটু বলি। তার ছোটোর থেকে সমস্যা ছিল এডিএইচডি। এডিএইচডি মানে হলো তারা ভীষণ হাইপার হয়ে যায়, বুদ্ধি তাদের কম থাকে, সাধারণ জ্ঞান তাদের কম থাকে, সকলের সঙ্গে মেলামেশা তাদের অনেকটাই কম থাকে। অনেকে ভাবে এরা খ্যাপা পাগল, কিন্তু তা না। এদের ঠিক মতন কাউন্সেলিং করলে, ঠিক মতন চিকিৎসা করলে, মা বাবারা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি তাদের সাথ দেয়, তারা একদম সুস্থ হয়ে যায়। কিন্তু আমাদের সমাজ তাদেরকে সাথ দেয় না, তাদেরকে পিছিয়ে রেখে দিতে চায়। এই লড়াইটা খুব একটা ছোট ছিল না, অনেক বড় লড়াই ছিল। ক্লাস 2 থেকে চিকিৎসা চলে। প্রথমে যখন বুঝতে পারি, ক্লাস 1-এ ভর্তি করি যখন, তখন মাস্টারমশাইরা বলেন যে ও সামনে বসে না, বসিয়ে দিয়ে যান আপনি, ও যে পেছনের বেঞ্চে বসে, বইপত্র খুলতে বললে খোলে না, কিচ্ছু লিখতে পারে না এবং প্রেজেন্টও দেয় না। তখন থেকে আমার চিন্তা শুরু হয়, সকলকে বলি এবং যে শিশু ডাক্তার ওকে দেখতো তাদেরকেও দেখাই। তারা কোনো দিনই আমাকে কোনো ডাক্তারের অ্যাড্রেস দিতে পারে না। কেউ কেউ তার সঙ্গে বলে যে ওকে হোস্টেলে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। কেউ বলে পাগলের ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি একদম দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম যে আমি পাগলের ডাক্তার দেখাবো না। আমার ছেলে পাগল নয়, খ্যাপা নয়। আমি করলে কাউন্সেলিং করব। তখন কিন্তু সাইকিয়াট্রিস্ট সম্বন্ধে এতটা আমার জ্ঞান ছিল না। দুর্গাপুরে ওর বাবা চাকরি করত। রিটায়ার্ড করার পর, আর্মি থেকে রিটায়ার্ড করার পর একটা ছোট্ট চাকরি করত। সেখানে আমি চলে যাই ছেলেকে মানুষ করার জন্য। এর পরের গল্পটা এর পরেই বলি। চলুন, আজকের মতন টাটা।